অনেকেই আমাকে এই বিষয়টা জানতে চেয়েছো যে স্যার পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য তো আমি প্রস্তুতি নেব, কিন্তু আমার কাট অফটা কি আদৌ থাকবে? তো যারা যারা আছো মোটামুটি আমি তোমাদের একটা কথা বলে দেই যে প্রথমে যারা যারা যে পোর্শনের জন্য পড়াশোনা করছো প্রত্যেককেই আমার সাধুবাদ। তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা এতদিন ধরে করেছো, কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো যে যারা যারা ইউআর ক্যাটাগরির আছো মোটামুটি 55+, তারা তারা নিশ্চিন্তে পড়াশোনা করো, নিশ্চিন্তে পড়াশোনা করো। এরপর থেকে যারা যারা তোমার যারা বলে এসসি আছো তারা মোটামুটি ধরো 45+, যারা ধরো তোমার বলা যেতে পারে আদার্স ক্যান্ডিডেট আছো, ওবিসি বি আছো, হ্যাঁ, তারা মোটামুটি 52+, ওবিসি বলা যেতে পারে এ আছো, তারা মোটামুটি 50+। এই কনসেপ্টে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? আর কিন্তু সময় নেই, একবারে অপটিমাম লেভেলে এসে আমরা দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমি বারবার বলছি এই কাট অফ থাকলে একবারে রিল্যাক্সলি পড়াশোনা করো, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কাট অফ ক্লিয়ার হবেই হবে, ঠিক আছে? এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? ব্যাস, এইবার দেখো, আমি তোমাদের কালকে থেকে আমি তোমাদের বলা যেতে পারে ক্লার্কশিপের মক টেস্ট চালু করব, ঠিক আছে? ক্লার্কশিপের মকটা কিভাবে নেব? তোমাদের 100 মার্কের কোশ্চেন থাকবে। কত মার্কের কোশ্চেন থাকবে? 100 মার্কের কোশ্চেন থাকবে। 100 মার্কের মধ্যে 50 মার্ক থাকবে বেঙ্গলি, আর 50 মার্ক কি থাকবে? 50 মার্ক থাকবে ইংলিশ। এইবার তোমাদের আমি কেমন করে, আমি তোমাদের একটা করে পিডিএফ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, এবং তোমরা যদি সেই পিডিএফটা পেতে চাও, তোমাদের দেখো তোমাদের প্রত্যেককে আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলেছিলাম, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন তো করেই আছো, কারণ এনরোলমেন্টের সময় তোমাদের দেওয়া হয়েছিল। এই টেলিগ্রাম গ্রুপের তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, হোয়াটসঅ্যাপ মক টেস্ট গ্রুপ। কারণ অনেকজন তোমরা হয়তো মেসেজটা দেখোনি, আমি এই ভিডিওটা একবারে অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলেও দেবো। তার কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা পড়তো, তারা আর এখন আমাদের কাছে অনেক দিন ধরে ইরেগুলার হয়ে গেছে, ফলে তাদেরকেও একটু জানিয়ে দেওয়া যে প্রত্যেককে তোমরা হোয়াটসঅ্যাপের মক টেস্ট থেকে মক টেস্ট ই থেকে দাও। এবার এই পিডিএফটা, এটা পিডিএফ আকারে তোমাদেরকে মোটামুটি বলা যেতে পারে সন্ধ্যা 7টার সময়, হ্যাঁ, 7 PM আমি তোমাদের দেব। কটায়? 7টা, ঠিক আছে? 7টার সময় তোমাদের এই পিডিএফটা দেব। তোমরা এই পিডিএফটা সলভ করবে, সলভ করে মোটামুটি তোমরা বলা যেতে পারে তোমাদের যেহেতু টাইম কত, তোমাদের টাইম কত, পিএসসি ক্লার্কশিপের মেনের টাইম কত বলতে পারবে? পিএসসি ক্লার্কশিপ মেনের টাইম কত? কতক্ষণ বলো তো দেখি, কেউ স্পিকার অন করে বলো তো দেখি। সম্ভবত 1 ঘন্টা না 1.5 ঘন্টা, সম্ভবত 1.5 ঘন্টা মনে হয়, না? কতক্ষণ গো শুভদীপ, কতক্ষণ একটু আমাকে কমেন্টে জানাও তো। 1 আওয়ার, হ্যাঁ। তো তোমাদের ধরো 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। আর আমি প্রত্যেককেই একটা কথা বলবো যে খুবই বলা যেতে পারে সিনসিয়ারলি পরীক্ষাটা দেবে। কখনোই এর মধ্যে দিয়ে এমন করবে না যে তুমি একবারে হট করে একটু নেট অন করে দিলে, ওখান থেকে একবারে সিনসিয়ারলি যতটুকু পারো, তাহলে তোমার আমি এরর গুলো ধরতে পারবো, তাহলে আমি তোমার এরর গুলো ধরতে পারবো। আর প্রত্যেকের খাতা আমি একবারে চেক করে দেবো। এই যে তোমরা ধরো এটা খাতা, এই খাতায় আমি একবারে রাইট করে দিয়ে যেখানে প্রবলেম সেখানে গোল্লা করে দেব, নিয়ে তোমাদের আউট অফ 100 আমি একটা মার্কস দেব। হ্যাঁ, 50 মার্কস দিয়ে দেবো তোমার হচ্ছে। এবার এবার সেকশন ওয়াইজও মার্কস দিয়ে দেবো, তুমি কত কি পেয়েছো। এবার তারপর যারা যারা পরীক্ষা দিলে প্রত্যেককে আমি বলবো পরীক্ষা অ্যাটেন্ড করো। তার কারণ ডেসক্রিপটিভ পরীক্ষায় যদি পাস করতে হয় বা পেতে হয়, তাহলে পরীক্ষা মাস্ট। পরীক্ষা না দিলে কিন্তু ডেসক্রিপটিভ পাওয়া বড় মুশকিল হয়, আমি বারবার বলছি। আর প্রত্যেককে আমি যেহেতু আগে থেকেই বলেছি যে তোমরা আনন্দবাজার পত্রিকা ফলো করবে, এবং কিছু টেক্সচুয়াল বলা যেতে পারে যেখান থেকে বিভিন্ন টেক্সট লেখা থাকে সে সমস্ত জিনিসগুলো তোমরা ফলো করবে। পেপার তো ডেফিনেটলি অনেক হাই লেভেলের থাকে, পেপার টেপার এখন যদি এই মুহূর্তে ছেড়ে দিয়ে যদি তুমি কোনো ডেসক্রিপটিভ বই ফলো করো, বিভিন্ন গল্প লেখা এগুলো পড়তে পারো, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেখাটা বাড়বে, ঠিক আছে? এখনো মোটামুটি 2 মাস, আমি এর মধ্যে সপ্তাহে একটা করে মক টেস্ট দেব, বা দুটো করে, সপ্তাহে দুটো করে মক টেস্ট দেব। এবং প্রত্যেকটা মক টেস্টের অ্যানালাইসিস ক্লাস, ঠিক আছে? কেমন অ্যানালাইসিস ক্লাস বলা যেতে পারে, অ্যানালাইসিস ক্লাস করাবো এবং ডিটেল অ্যানালাইসিস করব, ডিটেল।
এবং বলা যেতে পারে প্রত্যেকটা অ্যান্সার শিট নিয়ে যে এই অ্যান্সারটা কিভাবে লিখলে ভালো হতো, কেন তোমাদের আমি এরকম নাম্বার দিয়েছি, কে ভালো লিখেছো, কতটা ভালো লিখেছো, কি কি পার্থক্য, কি কি ফারাক, সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর আমি প্রত্যেককে একটা কথা বলবো, যারাই এই প্ররোচনার মধ্যে যাবে যে না আমি করব না, পরীক্ষা দেব না, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা তোমরা এনরোল করেছিলে 699 দিয়ে, আমি প্রত্যেকের জন্যই এই অফার, আমি কিন্তু সেপারেট কোনো ব্যাচ লঞ্চ করিনি যে না আমি ওই ব্যাচের মধ্যে প্রত্যেককে শুধু মকের জন্য টাকা নেবো, তা কিন্তু আমি করিনি। আমি শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটকে আমি পড়িয়েছি, যারা আমার কাছে অনলাইন ক্লাস করেছে, আমি প্রত্যেকের জন্য কিন্তু এটা অনলি অ্যাপ্লাই করেছি। ফলে তোমরা অবশ্যই দেখো, এবং তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা আমাকে অবশ্যই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা জানোই, তোমরা সেখানে কিন্তু জানাবে। একবারে সিনসিয়ারলি পরীক্ষাটা দেবে, ঠিক আছে? উইকলি টু সপ্তাহে 2টো করে পরীক্ষা দিলে পরেও মোটামুটি বলা যেতে পারে মোটামুটি আমরা যদি মোটামুটি এক সপ্তাহ, এক মাসে যদি মোটামুটি 20টা টেস্ট নিতে পারি, এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি হবে। তো মোটামুটি আমি আশা রাখছি যে মোটামুটি আমি 30টা সেট তোমাদেরকে দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে পরীক্ষাটা আমি নিতে পারবো। 30টা একবারে ফুল মার্কস, 100 মার্কের পরীক্ষা হবে। 1 ঘন্টা টাইম নেবে, 1 ঘন্টা টাইম নিয়ে 100 মার্কের পরীক্ষা দেবে। কালকে থেকে তোমাদের এটাই ডিউটি এবং এটা মেনটেন করবে। বলো আমার কথা ক্লিয়ার? আমার কথা সম্পূর্ণরূপে ক্লিয়ার? বলো আমার কথা সম্পূর্ণরূপে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ ঠিক আছে, কালকে তাহলে আমি কখন তাহলে দেব আমি তোমাদের বলে দিলাম। কালকে তাহলে আমি মোটামুটি 6:30 আমি দিয়ে দেব। এবার তোমরা আমাকে পিডিএফটা দেবে কোথায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা পিডিএফটা দেবে কোথায়? তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পিডিএফ দেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওপেন করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য একবারে ধরো 7টা থেকে পরীক্ষা শুরু হবে, 8টা পিএম, 8টা পিএম অবধি পরীক্ষা দেবে। 8টা 10-এর মধ্যে তোমরা কিন্তু আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই কিন্তু পিডিএফটা দেবে। এবং তোমরা যদি বলো পিডিএফটা স্যার কেমন করে বার করব, পিডিএফটা ক্রিয়েট কিভাবে করব, তো তোমাদের একটা কথা বলে দেই, নোট ব্লক বলে এক ধরনের অ্যাপ থাকে, সেই নোট ব্লক থেকে তোমরা কিন্তু ওই পিডিএফটা তৈরি করে নেবে। নোট ব্লক অ্যাপ থেকে পিডিএফটা তৈরি করে ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের গোটাটা অ্যানালাইসিস করে দেব। আমার কথা সম্পূর্ণরূপে ক্লিয়ার? আর আমি প্রত্যেককেই বলছি যে জায়গায় ভুলগুলো হবে সে সমস্ত জায়গায় ভুলগুলোকে শোধরাতে হবে। আমি আবারও বলছি, এর আগের বারে 2019-এ পড়িয়ে আমি যেরকম ইম্প্যাক্ট পেয়েছিলাম যে না সবাই খাটছে, এবার কিন্তু সবাই খাটছে না। আমি বারবার বলছি 2019-এ যেরকম কম্পিটিশন ছিল, এই বছর যদি তুমি প্রিলি ক্লিয়ার করে যাও, ছক্কা হাঁকানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ আমি দেখতে পাচ্ছি ছেলেপেলে কতটুকু খাটছে, আমি গ্যারেন্টি। আমার সঙ্গে এমনও টিচারের কথা হয়েছে যার কাছে প্রায় 700-800 ক্যান্ডিডেট পড়ছে, তারা বলছে মাত্র 50 জন অনলাইনে ক্লাস করছে। তার মানেটা কি? তার মানে উৎসাহ বোধ কিন্তু সবার মধ্যে নেই। তোমাদের কিন্তু এই সুযোগটাই ব্যাপকভাবে কাজে লাগাতে হবে। আমি বলে দিলাম, যারা পড়ছো তারা চাকরি পাও, যারা পড়বে না আমি তাদের গ্যারেন্টি কেমন ভাবে দেবো? আমি তোমাদের এটা আশ্বস্ত করলাম। আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, এগুলা একটু ডিটেলসে বলার খুব প্রয়োজন ছিল। ঠিক আছে, চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে। তাহলে তোমাদের পিডিএফ আপলোড হবে এবং সেই পিডিএফ এর উপর ভিত্তি করে তারপরের 1-2 দিনের মধ্যে আমি অ্যানালাইসিস ক্লাস করাবো। অবশ্যই অ্যানালাইসিস ক্লাসে থাকবে এবং ডিটেলস বিষয়টা জানবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।